This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। নিউজ স্টুডিও থেকে আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। ওয়াচ স্টুডিও থেকে আমার সঙ্গে এই মুহূর্তে স্পেস স্টুডিও থেকে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী আত্রি। এবং এই মুহূর্তে সত্যি ওয়ার সিচুয়েশনই বটে, তার কারণ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর কিছু সময়ের অপেক্ষা এবং ভারতীয়দের জন্য একটা অন্যতম দিন, অন্যতম সময়। তার কারণ দীর্ঘ 41 বছরের পর আবারও সেই গর্ভের মাহেন্দ্রক্ষণ আসতে শুরু করেছে। 41 বছর পর মহাকাশে ভারতীয় আজই দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। নিঃসন্দেহে গর্বের মুহূর্ত তৈরি হতে চলেছে। অবশেষে সবুজ সংকেত এসে গিয়েছে অ্যাক্সিওম 4 মিশনের। দুপুরেই মহাকাশে রওনা শুভাংশু শুক্লার। 12টা বেজে 1 মিনিট এক্স্যাক্ট টাইম উড়বে মহাকাশযান। বৃহস্পতিবার বিকেল 4টে বেজে 30 মিনিটে স্পেস স্টেশনে ডকিং হবে। আর প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা। 14 দিন পর্যন্ত স্পেস স্টেশনে থাকতে পারেন শুভাংশুরা। তো এই শুভাংশুদের যাত্রা এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, তারা যে জার্নি করে যাবেন সেটায় ঢুকে গিয়েছেন, তার গেট বন্ধ হয়ে গিয়েছে, আমরা এতটা পর্যন্ত দেখেছি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে কি আসছে এই মুহূর্তে। সেই ছবি আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কমলেশ, একাধিকবার ক্যান্সেল হয়েছে, বাতিল হয়েছে অ্যাক্সিওম 4 মিশন। এবার উত্তেজনায় ফুটছে গোটা দেশ এবং যারা এই মিশনের সঙ্গে জড়িয়ে রয়েছেন সেই সমস্ত দেশও। তো এই মুহূর্তের আপডেট কি, আর কি তথ্য আসছে? কোনো রকম কোনো বিপত্তি আর হয়নি তো? দেখো আত্রেই 25শে ডিসেম্বর আমাদের কাছে বড় দিন, কিন্তু আজকে 6 মাস আগে 25শে জুন বোধহয় অকাল বড় দিন ভারতীয়দের কাছে। কারণ ভারত দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে এবং প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। এই মুহূর্তে যে ছবি আমরা ফ্লোরিডা থেকে পাচ্ছি, নাসা যে ছবি আমাদের দেখাচ্ছে, তাতে ফ্যালকন 9 রকেট এবং তার মাথায় বসানো ড্রাগন ক্যাপসুল পুরোটা রেডি। ড্রাগন ক্যাপসুলের হ্যাচ মানে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে বসে রয়েছেন 4 জন মহাকাশচারী। রয়েছেন 675 দিন মহাকাশে কাটিয়ে আসা পেগি উইটসন, নাসার মহাকাশচারী, এবং ভারতের বায়ুসেনার টেস্ট পাইলট এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তার সঙ্গে রয়েছেন পোল্যান্ড এবং হাঙ্গেরির 2 জন মহাকাশচারী। ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরি এরা 1978, 1980, 1984 সালে মহাকাশে গিয়েছিল। তারপরে এরা কেউই আর এই দেশের কেউই আর কখনো মহাকাশে যায়নি, ফলে এদের প্রত্যেকের মহাকাশে প্রত্যাবর্তন হচ্ছে। এবং ভারতের যেহেতু 2027-এ গগনযান মিশন রয়েছে, তার আগে একটা বড় প্র্যাকটিস মহারা বলতে পারো, যে এই অভিজ্ঞতাগুলোই পরবর্তী দিনে কাজে লাগবে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নাসার যে ছবি, মহাকাশচারীরা যে সময়টা তারা ওই ড্রাগন ক্যাপসুল, যেটা স্পেস এক্স ইলন মাস্কের রকেট সংস্থা, সেই স্পেস এক্সে তাদের বানানো ড্রাগন ক্যাপসুলে গিয়ে বসছেন, সেই মুহূর্তের ছবি। সেই ড্রাগন ক্যাপসুলে ওঠার আগে ডিজিটাল সিগনেচার করতে হয়, এটা একটা নিয়ম। সেই নিয়ম শেষ করে হাতে পাস রয়েছে, সেই পাস দেখিয়ে তারা আস্তে আস্তে ড্রাগন ক্যাপসুলের ভেতরে ঢুকে পড়ছেন। এবং প্রত্যেকেই 4 জন যারা মহাকাশচারী হতে চলেছেন, পেগি উইটসন ইতিমধ্যেই মহাকাশচারী, বাকি 3 জন যারা রয়েছেন নভিস, তারা সকলেই এইরকম করে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভেতরে 4 জন। এখানে শুভাংশু শুক্লা এই মিশনের যিনি পাইলট এবং এই মিশনের কমান্ডার পেগি উইটসন নাসার, এবং দুদিকে 2 জন মিশন স্পেশালিস্ট রয়েছেন, একজন পোল্যান্ডের, একজন হাঙ্গেরির। এই 4 জন ঠিক এইভাবে এখন বসে রয়েছেন এবং আমরাও অপেক্ষা রয়েছি। কমলেশ, তোমার কাছে আসবো, কারণ নানান ছবি তথ্য উঠে আসছে আর সেগুলো কমলেশ আমাদের সামনে তুলে ধরছেন। আমাদের অপর প্রতিনিধি শুভজিৎ রয়েছেন বিশেষজ্ঞের সঙ্গে, বিজ্ঞানীর সঙ্গে। তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন সহজে যে এটা কি, কেন, কি হবে, আর এর ভবিষ্যতে এর এফেক্ট বা প্রভাব আমাদের ভারতের ওপরে কিভাবে পড়তে পারে মহাকাশ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে। শুভজিৎ, একটু তোমার কাছেই যায়। আর আরও কিছু জানার আছে তথ্য। কোনো বিপত্তির আর কোনো আশঙ্কা নেই তো? এটা বারবার মনে একটা কু ডাকে, তো একাধিকবার এই মিশন আটকে গিয়েছে, এবার কি? ঠিক তোমার প্রশ্ন নিয়ে সরাসরি সন্দীপবাবুর কাছে চলে যাব। সন্দীপবাবু, সকালে আপনার সঙ্গে কথা হচ্ছিল, একাধিকবার মিশনটা পিছিয়ে গেছে, কোথাও কোনো ভয়ের জায়গা নেই তো? না, আপাতত কোনো ভয়ের জায়গা নেই। যখন নাসা একটা গো অ্যাহেড কথাটা বলে, তার মানে বুঝতে হবে যে প্রত্যেকটাই, যেটাকে আমরা নমিনাল বলি, নমিনাল মানে প্রত্যেকটা যা টলারেন্স যা আছে, যেটুকু ডেভিয়েশান আমরা টলারেট করতে পারবো, সেটুকু ডেভিয়েশানের মধ্যেই আছে। কোনোটাই দেখুন, কোনো লাইফের কোনো কিছু ত্রুটিহীন না।
প্রত্যেকেরই ত্রুটি থেকে যাচ্ছে, কিন্তু যেটুকু ত্রুটি আছে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। কাজেই এ পর্যন্ত আর কোনো রকম আমি টেনশনের মধ্যে রাখছি না। একটা রুটিন ট্রাভেল হিসাবে ট্রিট করতে হবে যেটা, এবং আমরা আশা করছি যে এটা পুরোপুরি সাকসেসফুল হবে, কারণ ISS যেহেতু রেডি আছে সেহেতু আমরা আর কোনো রকম, আর বাকি দেখুন যাতায়াতটা সবসময়তে রিস্কি। যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে হয় টেক অফের সময় কিংবা ল্যান্ডিংয়ের সময়, আপনারা এরোপ্লেনে গেছেও দেখেছেন। ফলে এই দুটো সময়তে তো একটা রিস্ক এমনি থাকবে, অনেক আননোন ফ্যাক্টর থাকতে পারে যেটা নাসা আগে থেকে অ্যান্টিসিপেট করেনি। ভগবান না করুন, বুঝছেন তো, যেমন চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছিল, কল্পনার কেসে, সবই টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়তে। ফলে এই দুটো টাইম যদি মনে করুন টেক অফটা পারফেক্ট হয়ে গেল, প্রথম 3 মিনিট একদম পারফেক্ট হয়ে গেল, তাহলে বুঝবেন যে এরা কালকে দুপুর 4:30টার সময়তে গিয়ে পৌঁছচ্ছে। এবার ওখান থেকেও আনডকিং হলো, সব ঠিক আছে। আবার যখন এন্ট্রি হবে, এন্ট্রির সময়তে যেহেতু হিট শিল্ডের সঙ্গে টেম্পারেচার প্রায় 4000 ডিগ্রির মতো হয়ে যাচ্ছে, পৃথিবীর বাতাসের ঘষাঘষি লেগে সেইখানে হিট শিল্ড যদি কোনোভাবে গিভ অ্যাওয়ে করে দেয়, মানে ভেতরে হিট ঢুকে পড়লো, ফলে টেক অফ আর ল্যান্ডিং সবসময়তেই রিস্কি। এটা নাসার পক্ষে সম্ভব না, আমাদের কাছেও এতগুলো প্যারামিটার চেক করা সম্ভব না। কিন্তু আমার ধারণা এ পর্যন্ত যা যাচ্ছে অ্যাবসলিউটলি পারফেক্ট যাচ্ছে, ওকে কন্ডিশন, আবহাওয়া অ্যাবসলিউটলি পারফেক্ট। আমরা আসবো শুভজিৎ আবার, অর্থাৎ আমাদেরকে বিজ্ঞানী জানিয়ে দিয়েছেন যেটা এখনো পর্যন্ত সমস্তটা পারফেক্ট আছে, আর কোনো বিপত্তি হওয়ার কোনো জায়গায় নেই, কারণ নাসা গো অ্যাহেড বলে দেওয়া মানে আর কোনো কিছু নেই, এবার এগিয়ে যেতে হবে।